২০ রাকাত তারাবি, সাথে ৩ রাকাত বেতের এবং ৪ রাকাত এশা ও ২ রাকাত সুন্নাত, এই মোট ২৯ রাকাত নামাজ পড়ার প্র্যাকটিক্যাল নমুনা আমি আপনাকে দেখাবো। ২৯ রাকাত নামাজ কোন সূরা দিয়ে পড়লে ভালো হবে এবং এই নামাজগুলো পড়ার সময় কোন নিয়ত করতে হবে এবং কোন স্থানে পড়লে বেশি সওয়াব পাওয়া যাবে, এই নামাজগুলোতে কোন কোন দোয়া, কোন কোন জিকির যোগ করলে বা কোনটা বিয়োগ করলে আপনার জন্য বেশি ভালো হবে, এই সব বিষয়গুলো আপনাকে আমি খোলাসা করে বলবো। ইনশাল্লাহ আপনি অনেক বেশি উপকার পাবেন এই ভিডিওটা দেখার মাধ্যমে। বিশেষ করে তারাবি, এশা, বেতের এ জাতীয় বিষয় নিয়ে যে সকল উপকার আছে সেটা আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, হাদিস শরীফে তো নবীজি বলেছেন, যারা রাতের বেলা তারাবি পড়বে, দিনের বেলা রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। তাই এটা নিঃসন্দেহে, নিঃসংকোচে, দৃঢ়তার সহিত 100% সিউরিটির সাথে আপনাকে আমি জানাচ্ছি, আপনি যদি ঠিকঠাক মতো তারাবিগুলো আদায় করেন, রোজাগুলো পালন করেন, তো আপনার টোটাল লাইফের সব গুনাহ নিশ্চিহ্ন হয়ে যাবে। একদম আপনি মাসুম হয়ে যাবেন। ঈদের চাঁদ যেদিন উঠবে ওই দিন আপনি হবেন একদম হাজিদের মতো নিষ্পাপ, ওই দিন হবেন আপনি একদম নিষ্পাপ শিশুর মতো ইনশাআল্লাহ। দর্শক, এশারের নামাজ সারা বছরই ফরজ, এটা নিয়ে কোনো আমাদের দ্বিমত নাই। সারা বছর এশার নামাজ পড়তে হয়। আর এশারের নামাজের নিয়ম আমি আপনাকে বলবো, তারপরে 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ম বলবো, এরপরে 20 রাকাত তারাবির নিয়ম বলবো, এরপরে 3 রাকাত বেতের নিয়ম বলবো এবং তাহাজ্জুদের নিয়মটাও আমি আপনাকে সংক্ষেপে বলে দেব। দর্শক, আপনি এশারের নামাজটা নিয়ত এভাবে করবেন, আমি কেবলামুখী হয়ে 2 রাকাত এশারের 4 রাকাত এশারের ফরজ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করে আপনি সানা পড়বেন। সানা পড়ে আপনি কি করবেন? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, এরপরে সূরা ফাতিহা পড়বেন, এরপরে আমিন বলে একটা সূরা মিলাবেন, এরপরে রুকুতে যাবেন, রুকু থেকে দাঁড়াবেন, দাঁড়িয়ে আবার সেজদায় যাবেন। এভাবে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। যথারীতি এশারের নামাজের নিয়ম কানুন তো সারা বছরই এটা আমরা পড়ি, স্বাভাবিকভাবে আমরা জানি। তো এভাবে আপনি 4 রাকাত এশারের নামাজ শেষ করবেন, এরপরে আপনি 2 রাকাত সুন্নাত পড়বেন। আস্তে আস্তে ধারাবাহিকভাবে আস্তে আস্তে নিয়মগুলো পালন করবেন। সুন্নাত নামাজের নিয়মটা হলো, আমি 2 রাকাত এশারের সুন্নাত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত এশারের নামাজ পড়বেন। এরপরে আপনি সারা বছর তো বেতের নামাজটা পড়েন, এইখানে বেতের নামাজটা পড়বেন না, আপনি বেতের নামাজটাকে রেখে দেবেন পরবর্তীতে পড়ার জন্য। এই বেতের নামাজটা আপনি তারাবির পরেও যদি সুযোগ আপনার সামর্থ্য থাকে তাহলে পড়বেন না। এই বেতের নামাজটা আপনি পড়বেন একেবারে সাহারির সময়, এটা আপনার জন্য ভালো হবে। আর যারা সাহারির সময় পড়তে পারবেন না, দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে না আমি তো সাহারির সময় ওরকম সময় পাবো না, তাহলে আপনি বেতের নামাজটা তারাবির পরপর আদায় করে নেবেন, এতে আপনার জন্য ভালো হবে। তো আপনি তারাবি পড়ার আগে অবশ্যই এশারের নামাজটা পড়বেন এবং 2 রাকাত সুন্নাত পড়বেন। এগুলো না পড়ে তারাবি শুরু করবেন না। অনুরোধ থাকলো, মেহেরবানি করে বলছি, আপনি এশারের নামাজ না পড়ে কোনোভাবেই তারাবি পড়বেন না। হয়তো আপনি এরকম দেখতে পারেন যে মসজিদে গিয়েছেন, ইমাম সাহেব তারাবি শুরু করেছেন, তারাবি পড়তেছেন, অথচ আপনি এশারের নামাজ পড়েন না। এখন আপনি যদি গিয়ে সেখানে তারাবিতে অংশগ্রহণ করেন, এটা কিন্তু আপনার জন্য ঠিক হবে না। আগে আপনাকে এশারের নামাজটা পড়তে হবে। তারাবি যায় 2-4 রাকাত যায় যাক, ওইটা আপনি পরবর্তীতে আদায় করে নেবেন একা একা। তবে তারাবিতে যোগদান করার আগে অবশ্যই এশা এবং সুন্নাত নামাজটা আপনি পড়ার চেষ্টা করবেনই করবেন। আমরা এশারের নামাজ পড়ব এবং সুন্নাত পড়ব, এরপরে আমরা তারাবি পড়ার জন্য মনস্থ হব, তারাবি পড়ার জন্য তৈরি হব। তারাবি পড়ার জন্য আপনাকে নিয়ত করতে হবে এভাবে, আমি 2 রাকাত তারাবি নামাজ আদায় করছি কেবলামুখী হয়ে, আল্লাহু আকবার। আপনি যদি ইমামের পেছনে মসজিদে গিয়ে তারাবি পড়েন তাহলে এভাবে নিয়ত করবেন, আমি এই ইমামের পেছনে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে আপনি 2 রাকাত করে নামাজ পড়তে থাকবেন। তারাবির নামাজ কিভাবে পড়বেন আমি 2 রাকাত আপনাকে প্র্যাকটিক্যালি এখন দেখাবো। আমি কেবলামুখী হয়ে 2 রাকাত
তারাবির সুন্নাত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এরপরে আমি কোথায় যাব? রুকুতে যাব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। এখন আল্লাহু আকবার বলে দুই সিজদার মাঝখানে বসবো। আল্লাহু আকবার। এখানে বসে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা যদি পারেন এটা পড়বেন। এরপর আবার দ্বিতীয় সিজদা যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। এরপরে আমি আবার দ্বিতীয় রাকাতের জন্য সোজা দাঁড়িয়ে যাব। আল্লাহু আকবার। দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। রুকুতে আসলাম। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। এবার সিজদা যাব। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। এবার সিজদা থেকে দ্বিতীয় দুই সিজদার মাঝখানে বসবো। আল্লাহু আকবার। রব্বি গফিরলি রব্বি গফিরলি এটাও পড়তে পারেন। আবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এটা যদি পারেন এটাও পড়তে পারেন। এটা মুখস্থ না থাকলে শুধু পড়বেন রব্বি গফিরলি তিনবার পড়বেন বা একবার পড়বেন দুই সিজদার মাঝখানে। এরপরে দ্বিতীয় সিজদা যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। এখন সালাম ফেরানোর জন্য বসবেন। এখানে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়বেন। আমি আপনাকে পড়ে শোনাই। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হয়ে গেল আমার 2 রাকাত তারাবি নামাজ। তো এভাবেই আপনি আস্তে আস্তে করে কত রাকাত পর্যন্ত যাবেন? 20 রাকাত পর্যন্ত। না 8 রাকাত না, কিন্তু 8 রাকাত পড়বেন না,
8 রাকাত নামাজ তারাবির জন্য পড়বেন না, অবশ্যই 20 রাকাত পড়বেন। আপনি 2 রাকাত করে মোট 10 ছালামে 20 রাকাত আর তারাবির নামাজ পড়বেন। এরপরে 3 রাকাত বেতের পড়বেন। তো এখন আমি আপনাকে তারাবি নামাজের আগে পরে ভিতরে যে সকল দোয়া দুরুদ আছে, কোনটা পড়া ভালো, কোনটা বেশি উত্তম, কোনটা না পড়া ভালো, এই সকল বিষয় আপনাকে একটু জানাবো। দর্শক, তারাবি নামাজ আপনি যখন পড়বেন তখন অবশ্যই সময় নিয়ে পড়বেন। তারাবি নামাজটা তাড়াহুড়ার নামাজ না, এটা 20 রাকাত নামাজ। এই নামাজটা পড়তে আপনাকে 1 ঘন্টার মতো সময় দিতে হবে। 1 ঘন্টা সময় নিয়ে এই নামাজটা আপনি পড়ার চেষ্টা করবেন। তারাবি নামাজ একসাথে পড়া জরুরি না। আপনি মনে করেন 10 রাকাত পড়লেন এখন, এরপর আধা ঘন্টা জিরালেন, বিশ্রাম নিলেন, এরপরে আবার 10 রাকাত পড়তে পারলেন। তারাবি নামাজ আপনি একেবারে সাহারির সময় গিয়েও পড়তে পারবেন। মানে তারাবি নামাজ ওই যে রমজান মাসে ঘোষণা হয় না মাইকে, যারা এখনও সাহারি খান না তাড়াতাড়ি খেয়ে নেন, আর মাত্র 2 মিনিট আছে, 1 মিনিট আছে, আবার বলে এখন আর কেউ সেহারি খাবেন না, সেহারি খাওয়ার সময় শেষ। এই যে সেহারি খাওয়ার শেষ সময়ের আগ পর্যন্ত আপনি চাইলে তারাবি নামাজটা পড়তে পারবেন। তবে উত্তম হলো আগে পড়ে নেওয়া, রাত 12টার আগে পড়ে নেওয়াটা ভালো। তারাবি নামাজটা আগে আগে পড়ে নেওয়া ভালো। তবে আপনার যদি শরীর অনেক ক্লান্ত হয়, মনে করেন 12 রাকাত পড়লেন, শরীরটা ক্লান্ত হয়ে গেল, তো আপনি যে 8 রাকাত রয়ে গেল, বেতের 3 রাকাত সহ 11 রাকাত রইল, ওইটা আপনি তাহাজ্জুদের সময় একটু বিশ্রাম নিয়ে 2-3 ঘন্টা ঘুমিয়ে একটু তাড়াতাড়ি উঠে ওই নামাজটা আপনি পড়তে পারবেন। এতে আপনার তেমন সমস্যা হবে না। তবে উত্তম যদি বলেন তাহলে না ঘুমিয়ে আর কি সামান্য একটু বিশ্রাম নিয়ে আবার বাকি নামাজটা পড়ে না, আপনার জন্য ভালো হবে। তো আপনাকে আমি জানাতে পারলাম যে তাহাজ্জুদ সময় মোট কত সময় নিয়ে আপনি পড়তে পারবেন। এবার বলবো যে তাহাজ্জুদ নামাজে কোন কোন সূরা পড়াগুলো আপনার জন্য ভালো হবে। দেখুন, তারাবি নামাজ যেহেতু 20 রাকাত, সেহেতু আপনি যদি বেশি বেশি সূরা জানেন, বেশি বেশি সূরা দিয়ে পড়ার চেষ্টা করবেন। তারাবি নামাজ মিনিমাম 3টা সূরা হলেও আপনি পড়তে পারবেন 20 রাকাত। প্রথম রাকাতে সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা এবং সূরা ফাতিহার পরে সূরা ফিল বা সূরা কুরাইশ যে কোনো একটা সূরা মিলাবেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। তারাবির 20 রাকাতের দ্বিতীয় 10 রাকাত প্রত্যেক রাকাতে আপনি সূরা ইখলাস যদি পড়েন তাহলে এটা আপনার জন্য আশা করি বেশি ভালো হবে। এই নিয়মটা আপনি ফলো করবেন। আমি আপনাকে আবারও বলছি, আপনি প্রথম রাকাতে সূরা ফিল পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। তারাবির জন্য আবার যখন তৃতীয় এবং চতুর্থ রাকাতের জন্য দাঁড়াবেন, তখন আপনি প্রথম রাকাতে অন্য একটা সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাতে অবশ্যই সূরা ইখলাস পড়বেন। এভাবে প্রথম 10 রাকাতে যে কোনো একটা সূরা মিলাবেন এবং প্রতি 2 রাকাতের দ্বিতীয় 10 রাকাতে সূরা ইখলাসটা মিলাবেন। এতে করে আপনার 10 বার সূরা ইখলাস পড়া হয়ে যাবে নামাজের তারাবির মধ্যেই। আর 10 বার সূরা ইখলাস যদি নামাজের মধ্যে পড়েন তাহলে এটা কিন্তু আপনার জন্য 3 বার কোরআন খতমের জন্য যথেষ্ট হবে। আর রমজান মাসে 3 বার কোরআন খতমের সওয়াব, সেটা তো আপনার প্রায় কত হয়, 260 বার কোরআন খতমের সওয়াব হবে। 150 আর হলো 60, মানে 210 বার মনে হয়, মানে 200 বারের বেশি কোরআন খতমের সওয়াব আপনি পাবেন যদি আপনি এই নিয়মটা ফলো করে তারাবি নামাজটা পড়েন। তাই অবশ্যই আপনি তারাবি নামাজের প্রত্যেক দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন, এরপরে রুকুতে যাবেন। আর প্রতি 2 রাকাতের পর পর নবীজিকে সালাম দিবেন, নবীজির প্রতি দুরূদ পড়বেন, নবীজিকে শ্রদ্ধা করবেন, ভালোবেসে দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নিশ্চিত গুনাহ মাফ হয়ে যাবে, নিশ্চিত আপনার উপর আল্লাহ তাআলা রহম করবেন, দয়া করবেন। আর জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এটা যদি বলেন তাহলে আপনার জন্য 70 জন ফেরেশতা আগামী 1000 দিন পর্যন্ত সওয়াব লিখবে। আপনি হয়তো তারাবি পড়ে ঘুমিয়ে যাবেন, কিন্তু এই দুরূদটা 2 রাকাত নামাজ পড়ার পরে যদি পড়েন তাহলে আপনার এই কারণে আপনার আগামী 1000 দিন পর্যন্ত সওয়াব হবে। অনেক দামি, অনেক পাওয়ারফুল একটা দুরূদ শরীফ আপনাদের সাথে শেয়ার করলাম।
তাই 2 রাকাত পরপর আপনারা এই দুরূদটা বা যে কোনো একটা দুরূদ অবশ্যই পড়বেন। আর 4 রাকাত পরপর আমরা যে দোয়াটা পড়ি, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি, এই যে দোয়াটা, এটা আপনি চাইলে পড়তে পারেন। এটা ভালো একটা দোয়া, তবে এটা পড়া আপনার জন্য বাধ্যতামূলক নয়। আপনি 4 রাকাত পরপর আপনি চাইলে একটু মোনাজাত করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির করতে পারেন, বা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে পারেন, জাহান্নাম থেকে পানাহ চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে দোয়া করতে পারেন, একটু কোরআন শরীফ খুলে কোরআন শরীফ পড়তে পারেন। তো এভাবে আপনি 4 রাকাত পরপর বেশি সময় নিয়ে একটু আল্লাহ তাআলার কাছে বেশি কান্নাকাটি করবেন, দোয়া দুরূদ পড়বেন, এবং 2 রাকাত পরপর 2 মিনিটের মতো বসে একটু জিকির আজকার করবেন, নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করবেন। মোট কথা 2 রাকাতের পরপর 1 মিনিট থেকে 2 মিনিট বিশ্রাম নিয়ে দুরূদ শরীফ পড়বেন, এবং 4 রাকাতের পরপর আপনি 5 মিনিটের মতো দোয়া দুরূদ পড়ার চেষ্টা করবেন। আর এটা আপনার জন্য বাধ্যতামূলক না। আপনি প্রত্যেক 2 রাকাতের পরপর এবং প্রত্যেক 4 রাকাতের পরপর দুরূদ শরীফ বা দোয়া দুরূদ যদি নাও পড়েন তাতেও কোনো সমস্যা নাই। আপনি একাধারে একসাথে কোনো বিশ্রাম না নিয়ে 20 রাকাত তারাবি পড়লেও আদায় হয়ে যাবে। তবে উত্তম হলো আস্তে আস্তে পড়া, 2 রাকাত পরপর দুরূদ শরীফ পড়া, 4 রাকাত পরপর একটু দোয়া দুরূদ করা, কান্নাকাটি করা, মোনাজাত ধরা, কবরবাসীদের জন্য দোয়া করা। এটা করলে আপনার জন্য কি হবে? ভালো, মঙ্গল এবং খুবই ভালো একটা দিক হবে আপনার জন্য। তাই এটা আপনি করার চেষ্টা করবেন। আর তারাবি নামাজ শেষ যখন করে ফেলবেন তখন আপনি ফাইনাল একটা মোনাজাত দিবেন। মোনাজাতে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন, দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার। এটা হলো তারাবি নামাজের মোনাজাত। ঠিক আছে? তারাবি নামাজ যখন শেষ হবে তখন মোনাজাত করে এই দোয়াটা পড়বেন শেষ পর্যন্ত। ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া জব্বারু ইয়া খালিক ইয়া কারীমু ইয়া সাত্তার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তারাবি নামাজের মোনাজাতটা ভালোভাবে শিখে আপনি পড়ার চেষ্টা করবেন। এই যে মোনাজাতটা বললাম এটা আপনার জন্য আবশ্যক না। আপনি রব্বানা জলামনা বা রব্বানা আতিনা ফিদ দুনিয়া যে কোনো একটা দোয়া যদি পড়েন তারাবি নামাজের পরে তাতেও হবে, বা মোনাজাত না করলেও সমস্যা নাই। এরপরে আপনি 3 রাকাত বেতরের নামাজ পড়ার জন্য দাঁড়াবেন। যথা নিয়মে আমি 3 রাকাত বেতরের নামাজ কিবলামুখী হয়ে আদায় করছি। আল্লাহু আকবার। নিয়ম কারণ একই, আপনি রুকু করবেন, সিজদা করবেন, 3 রাকাত নামাজ পড়বেন, 3 রাকাতেই সূরা ফাতিহার পরে 3টা সূরা মিলাবেন, এবং তৃতীয় রাকাতে অবশ্যই দোয়া কুনুত পড়বেন। দোয়া কুনুত ছাড়া বেতের নামাজ হবে না। এভাবে আপনি মূলত তারাবির 29 রাকাত নামাজকে আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন। তো আশা করি এভাবে আপনি নামাজ পড়লে আল্লাহ তাআলার কাছে আপনার নামাজটা বেশি গ্রহণযোগ্যতা পাবে। আর তারাবি নামাজ এর কোনো কাজা নাই। আপনি যদি তারাবি নামাজ যদি না পড়তে পারেন, মনে করেন আজকে প্রথম রমজান, আপনি 20 রাকাতের জায়গায় 18 রাকাত পড়তে পারলেন, 2 রাকাত পড়তে পারলেন না, তো এই 2 রাকাতকে পরবর্তী দিনে আপনার কাজা করার দরকার হবে না। তারাবি নামাজ যদি ছুটে যায়, ছুটিয়ে গিয়েছে, আপনি মহা দৌলত থেকে বঞ্চিত হয়ে গিয়েছেন। বৃষ্টি যদি বর্ষণ হয় ওই সময় যদি পানি না নেন তাহলে ওই পানি বা বৃষ্টিতে যদি গোসল না করেন, পরবর্তীতে যদি আপনি গোসল করতে চান আপনার পক্ষে সম্ভব হবে না। কারণ বৃষ্টি যখন হয় তখনই ওটা গ্রহণ করতে হয়, তখনই ওটা নিজের মতো করে ব্যবহার করতে হয়। তারাবির সময় যেটা ওটা হলো বৃষ্টির মতো, তারাবির সময় শেষ হয়ে গেলে তারাবি আর পড়া যায় না। এই বিষয়টা মাথায় রাখবেন। আর রমজান মাসে প্রত্যেকটা দিন তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। শেষ রাতে মিনিমাম 4 রাকাত তাহাজ্জুদ পড়বেন, এবং 8 রাকাত পড়লে ভালো হবে। তাই 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পর্যন্ত আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। এবং এরপরে সাহারি খাবেন, রোজা রাখবেন। রমজান মাসটা কীভাবে কাটান ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পুরস্কার লাভ করতে পারবেন। আমার মাদ্রাসার 5 রমজান পর্যন্ত ইফতারের ব্যবস্থা হয়েছে। আপনারা যদি পরবর্তী রমজানগুলোর ইফতারের ব্যবস্থা করিয়ে দিতে চান আমার ছাত্রীদের আমাকে ফোন করবেন।
ইনশাআল্লাহ আপনাদের ফোনের অপেক্ষায় থাকব। আপনাদের জাকাত, ফেতরা যে কোনো টাকা আমাদের মাদ্রাসায় দান করতে পারবেন। আর আমার ছাত্রীরা সম্পূর্ণ ফ্রি থাকেন, পড়েন, এটা আপনারা হয়তো জানেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।